সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই নানান রকম খাওয়া দাওয়া। আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল একদম নতুন ধরনের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, সাবুদানার রসমালাই। খেতে তো অসম্ভব ভালো হয়, তবে এই রেসিপিটা যাকেই বানিয়ে দেবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সাবুদানার ডেজার্ট বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে এখানে 1 কাপের একটু কম পরিমাণে সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে 1 কাপও নিতে পারেন। আর এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে সাবুদানাকে ধুয়ে নেব 2 বার করে। তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু আমার মেজারিং কাপের 1 কাপ থেকে 2 টেবিল চামচ পরিমাণে কম ছিল সাবুদানাটা। তো আপনারা চাইলে এই মাপেও করতে পারেন। এবার এটাকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে, খুব বেশি জলও থাকবে না। দেখুন সাবুদানাটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। আমার এটা ছোটো দানার সাবুদানা ছিল, আপনারা চাইলে বড় দানার সাবুদানাতেও করতে পারেন, তবে সেক্ষেত্রে জলটা আরেকটু বেশি পরিমাণে দেবেন আর 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। এরপর মিক্সির জারে কিছুটা সাবুদানা নিয়ে 2-3 বার একটু ঘুরিয়ে নিয়েছি, তাতে একটা এরকম দলা মতো হয়ে গেছে, আঠালো মতো ভাব এসছে। খুব বেশি মিহি কিন্তু হবে না, এরকম একটু দানা দানা থাকবে। এরকমভাবে আমি পুরো সাবুদানাটাকে 2 বারে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর একটা কথা, সাবুদানা মিক্সিতে দেওয়ার সময় আমি একবারে 1 চিমটি করে 2 চিমটি লবণ দিয়েছিলাম। এরপর দেখুন এটা এরকম ময়দার মতো আঠালো মতো হয়ে গেছে। চাইলে হাতে আপনারা একটু তেল লাগিয়ে এগুলোকে শেপ দিতে পারেন, তবে আমারটা যেরকম হয়েছিল তাতে এমনি শেপ দেওয়া যাচ্ছিল। তো এরকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে সাবুদানার মিশ্রণ নিয়ে হাতের মধ্যে দিয়ে গোল গোল করে নেব। আমি ছোট ছোট বলস করেছিলাম, আপনারা ছোট বড় করে নিতে পারেন, তবে ছোট হলে দেখতেও বেশি ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে। তো দেখুন এখানে আমার সব সাবুদানা বলসগুলো তৈরি হয়ে গেছে। এরপর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি গরুর দুধ। এখানে 1 লিটার মতো দুধ ছিল, আর এটা আমার ঘরের দুধ ছিল, তাই আগে থেকে জাল করে রাখা ছিল। প্রথমে আমি দুধটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। আর তারপর দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়া অবধি কিন্তু আমি গ্যাসের ফ্লেম জ্বালাইনি। দুধটা একদম ঠান্ডা থাকতেই গুঁড়ো দুধটা দিয়েছি, দিয়ে নাড়তে নাড়তেই কিন্তু আস্তে আস্তে গুঁড়ো দুধটা পুরোপুরি দুধের সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু দলা হয়ে যাবে। তো ঠান্ডা অবস্থায় দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় আর তারপর লো ফ্লেমে জাল করা হয়, তাহলে ঠিক এরকমভাবেই গুঁড়ো দুধটা একদম ভালোভাবে মিশে যায়। দুধটা মিশে গেছে, এরপর আমি বলসগুলো দিয়ে দিচ্ছি। আমার দুধটা আগে থেকে জাল করা ছিল, তাই ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করিনি। যদি আপনাদের জাল না করা থাকে তাহলে আগে ফুটে উঠলে তারপরেই বলসগুলো দেবেন। এরপর বলসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধের সাথে, আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন দুধটা ফুটতে শুরু করে দেবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে রান্না করতে থাকছি। যেহেতু সাবুদানায় প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তাই এটা রান্নার সময় কিন্তু এরকম নেড়ে নেড়েই করতে হবে, একভাবে ছেড়ে দিলে চলবে না, না হলে তলা থেকে দুধটা লেগে যেতে পারে। আর এখানে একটা জিনিস দেখুন, প্রথমে যখন সাবুদানার বলগুলো দিয়েছিলাম একদম নিচে ছিল, আর যখন এরকম ফুটতে শুরু করেছে তখন কিন্তু বলগুলো এরকম ভেসে উঠেছে। আমি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়েছি, 2 চিমটি পরিমাণে। তবে আপনারা চাইলে লবণটা অ্যাভয়েড করতে পারেন, মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে বেশ ভালো লাগে। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো, যতক্ষণে সাবুদানার বলসগুলো ট্রান্সপারেন্ট হয়ে যায় বা ভেতর থেকে পুরোপুরি কুকড হয়ে যায়। তো দেখুন এখানে মোটামুটি 10 মিনিট মতো সাবুদানার বলগুলো ফুটিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেখলে বোঝাই যাচ্ছে এগুলো রান্না হয়ে এসছে ভেতর থেকে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন চামচের উপর চামচ দিয়ে প্রেস করলে ঠিক এরকম নরম নরম ফিল হবে, তার মানে এটা ভেতর থেকে কুক হয়ে গেছে। আমি 3টে এলাচের দানা বার করে দানাগুলোকে ভালো করে গুঁড়ো করে দিয়েছি। এলাচের ফ্লেভারটা কিন্তু এই ডেজার্টে খেতে অসম্ভব ভালো লাগে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দুধটাকে বেশ কিছুক্ষণ ঘন করে নিচ্ছি। বেশিক্ষণ না, মোটামুটি 5 মিনিট মতো জাল করে নিলে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। আবারও বলছি, সাবুদানাতে যেহেতু অনেকটা স্টার্চ থাকে, তার জন্য অনেক তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 কাপের 3 ভাগের 1 ভাগ মিছরি। তবে মিছরি বা মিষ্টির স্বাদটা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আপনারা বেশি মিষ্টি খেলে
এর থেকে বেশি দিতে পারেন, তবে মাঝারি মিষ্টি খেলে আমি যে পরিমাণে মিষ্টি দিয়েছি এটা একদমই ঠিকঠাক। এরপর নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। মিষ্টি দেওয়ার পর সেটা মেল্ট হয়ে কিছুটা দুধটা পাতলা হয়ে যাবে, যে আবার ঘন হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর দেখুন এটা কত সুন্দর হয়েছে, দেখতেই লবণীয় হয়েছে, কত সুন্দর কিউট আর লবণীয় হয়েছে দেখতে, খেতে ভীষণ ভালো হয় এই ডেজার্টটা। আরও 5 মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমার এটা রান্না হয়ে গেছে। দুধটা এরকম রাখবো, ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করুন। যে কোনো অতিথি আসলে বা বাড়িতে নিজেদের খাবারের জন্য বা বাচ্চাদের জন্য অসম্ভব সুস্বাদু খেতে হয়। এত সহজে বাড়িতে একটা ডেজার্ট তৈরি করা যায়, তাও আবার এতটা টেস্টি। এটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আর বাইরের থেকে কেনা ডেজার্টের থেকে এই ডেজার্টটা শত গুণে ভালো। আপনারা অবশ্যই বাড়ির যে কোনো অনুষ্ঠানে অতিথিদের জন্য বানাতে পারেন। জামাই ষষ্ঠী উপলক্ষে এই ধরনের নতুন ডেজার্ট বানিয়ে জামাইকে সারপ্রাইজও দিতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।